রামপুরা হাতিরঝিল শাহবাগ থানার নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হলো দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে। সোমবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের শোন অ্যারেস্টের আবেদন করেন। এর মধ্যে হাতিরঝিল থানায় 2018 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে মামলা ও হত্যা চেষ্টা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় হত্যা মামলায় হাসানুল হক ইনুকে এবং শাহবাগ থানায় হত্যা মামলায় দীপুমণি, জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইনমান আহমেদকে আদালতে নতুন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়। শাহবাগ থানায় একটি হত্যা মামলায় ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী দীপুমণি, তাকে এই মামলা একটি হত্যা মামলা অ্যারেস্ট করা হয়। আর রামপুরা থানা একটি মামলায়, অপর একটি মামলা, সেটাও একটি হত্যা মামলা। এটা হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যে ছাত্র জনতা হত্যা হয়েছিল, সেটাও একটি হত্যা মামলা। এই মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানো হয়। যেহেতু এরা যার নামই আসামি, পরবর্তীতে আরও যদি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয়, তদন্তকারী কর্মকর্তা পরবর্তী সুযোগ আছে তাদেরকে রিমান্ড প্রার্থনা করতে পারে এবং তাদেরকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী মাইনুল মারুফ। আমরা সর্বশেষ খবর জানবো তার কাছ থেকে। মাইনুল, আজ নতুন কাউকে আদালতে হাজির করা হবে কিনা এবং একই সাথে আদালতের কার্যক্রম সম্পর্কেও জানাবেন। এখন পর্যন্ত নতুন করে কাউকে আদালতে আর হাজির করার কোনো তথ্য কিন্তু আমরা পাইনি। তবে সকালে কিন্তু দীপুমণি, হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননকে কিন্তু আদালতে হাজির করা হয়েছিল এবং তাদেরকে কিন্তু নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে হাসানুল হক ইনুকে হাতিরঝিল এবং রামপুরা থানার মোট 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং রাশেদ খান মেনন এবং দীপুমণিকে রামপুরা এবং শাহবাগ থানার আরো 2টি মামলায় কিন্তু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে আমি যদি বলি, শাহবাগ থানার যে মামলা, সেই মামলায় দীপুমণি এবং জুনায়েদ আহমেদ পলককে আসামি করা হয়েছিল এবং জুনায়েদ আহমেদ পলককে আদালতে আজকে আনা না হলেও তাকে কিন্তু যে এজলাসে সেখানে কিন্তু তার গ্রেপ্তারের আবেদন তোলা হয় এবং আদালত কিন্তু তা মঞ্জুর করেন। এবং হাতিরঝিল থানার যে মামলা, সে মামলায় 2018 সালে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলা। আমরা যখন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে ব্যাপার বিস্তারিত জিজ্ঞেস করি, তিনি বলেছিলেন যে 2018 সালে যখন খালেদা জিয়ার গাড়ি বহর বের হয়েছিল, তখন সেই গাড়ি বহরে তাদের পরিকল্পনায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করলে সেখানে বেশ কয়েকজন হতাহত হন এবং সেই আহত হওয়া একজনই মামলাটি দায়ের করেন এবং সেই মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ছাড়াও আরো বেশ কয়েকজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকে কিন্তু আসামি করা হয়েছিল। এবং এর আগে আমরা দেখেছি এই মামলায় আরো কয়েকজনকে গ্রেপ্তার দেখানো হয় এবং আজ কিন্তু তারই ধারাবাহিকতায় হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানো হলো। এছাড়া রামপুরা থানার একটি হত্যা মামলায়, জুলাই আগস্টের ছাত্র হত্যা মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং শাহবাগ থানার যে হত্যা মামলা, সে মামলায় দীপুমণি ও জুনায়েদ আহমেদ পলককে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং যেমনটা বলছিলাম যে আমরা 2024 সালের জুলাইয়ে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু নিহত হয় এবং তাদের যেই নিহত হওয়ার ঘটনায় তাদের পরিবার স্বজনরা মামলা করে এবং বেশিরভাগ মামলায় কিন্তু আসামি করা হয়েছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের এবং তার পাশাপাশি প্রভাবশালী আওয়ামী ঘনিষ্ঠ কর্মকর্তাদের কিন্তু গ্রেপ্তার দেখানো হয়। এবং পরবর্তীতে সেই মামলায় কিন্তু আমরা দেখেছি একের পর এক আসামিকে গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং গ্রেপ্তার দেখানোর পর তাদেরকে কখনো রিমান্ড হচ্ছে, কখনো কারাগারে প্রেরণ করা হচ্ছে। এবং তার ধারাবাহিকতায় আজ কিন্তু আমরা দেখলাম হাসানুল হক ইনু সহ বা রাশেদ খান মেনন, দীপুমণিকে কিন্তু আজকে আদালতে আনা হয় এবং নতুন করে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। শুধু যে তারা এখানের এই মামলায় আসামি তা নয়, তারা কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু ট্রাইব্যুনালেও মামলা চলছে গণহত্যার অভিযোগে এবং সেই সকল মামলায় কিন্তু আমরা দেখেছি যে আসামিদের কিন্তু ট্রাইব্যুনালে নেওয়া হয়েছিল এবং সেখানেও তাদের বিচার কার্য চলমান এবং এই মুহূর্তে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে আজ কিন্তু কোনো রিমান্ডের আবেদন হয়নি। রাষ্ট্রপতি আজই বলছেন যেহেতু গ্রেপ্তার দেখানো হয়েছে, ভবিষ্যতে যদি রিমান্ডের প্রয়োজন হয় মামলার তথ্য বা হত্যাকাণ্ডের পেছনে যে মোটিভ তা জানার জন্য, তাহলে ভবিষ্যতে রিমান্ড আবেদন হতে পারে। এছাড়া আজ দুপুরে কাউকে আনা হলে হতে পারে, তবে কাকে আনা হতে পারে সে ব্যাপারে আমাদের কাছে এখনো কোনো তথ্য নেই। তবে তথ্য আসলে অবশ্যই আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দেব। এ ছিল সিএমএম আদালত থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মাইনুল মারুফ। নিশ্চয়ই আমরা আদালতের কোনো খবর আসলে আপনার কাছ থেকে সেটা জেনে নেব।